আজকে দেখো কয়েকটা সেন্টেন্স আমি লিখেছি, খুব সিম্পল সেন্টেন্স, কিন্তু এই সেন্টেন্সগুলো, এই ধরনের বাক্য আমাদের প্রায় রোজই আমরা কখনো না কখনো ব্যবহার করে থাকি, করতে হয়, করি। এগুলো ফ্রেমিং কিভাবে হবে খেয়াল করে দেখো। তার আগে তোমাদের বলে রাখি একটা জিনিস, দেখো ইডিয়মস যেগুলো আমরা ব্যবহার করি, ইডিয়মস কি এক ধরনের ফ্রেজ। এই ফ্রেজগুলো কতগুলো ওয়ার্ড দিয়ে তৈরি। ফ্রেজ মানে কি, কতগুলো ওয়ার্ড যার একটা মানে আছে কিন্তু সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে না। এই ইডিয়মসের ক্ষেত্রে যেটা দেখা যায়, এখানে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা যায় সেই ওয়ার্ডের যে অর্থ, সেই অর্থ অনুযায়ী কিন্তু ইডিয়মটার অর্থ সবসময় হয় না, তার অর্থটা অন্যরকম হয়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস কি, আমাদের সেন্টেন্স ফ্রেমিংয়ের জন্য আমরা জানি যে বাক্য করতে গেলে এইটা আমরা ব্যবহার করে থাকি, এই নিয়মটা, সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা ব্যবহার করি, এই অবজেক্টটা কখনো নাউন হয়, কখনো অ্যাডজেক্টিভ হয়, এরকমভাবে হয়ে থেকে থাকে। যেমন দেখো, তোমার যেমন একটা এক্সাম্পল যদি বলি, রাম ইজ এ বয়, রাম ইজ এ বয়, এই বয়টা কি নাউন। আবার দেখো, ফ্লাওয়ার স্মেলস সুইট, ফুলের গন্ধ সুন্দর, এটাও দেখো অ্যাডজেক্টিভ, মিষ্টি। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অবজেক্ট নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। এইবার দেখো, এই যে ফ্রেজ যেগুলো বললাম, ফ্রেজও কখনো তোমার নাউন ফ্রেজ হতে পারে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে। নাউন ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তার মানেটা কি, যে শব্দগুচ্ছর অর্থটা নাউনের মতো হবে তাকে আমরা বলি নাউন ফ্রেজ, যে শব্দগুচ্ছের অর্থ অ্যাডজেক্টিভের মতো হবে তাকে বলি আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর যে শব্দগুচ্ছের অর্থ অ্যাডভার্বের মতো হবে তাকে বলি আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এইবার এই সেন্টেন্সগুলো দেখা যাক। দেখো, রাম একাই 100, এই যে একাই 100, 100 তো আমরা জানি 100, কিন্তু একাই 100 বলতে, রাম অ্যালোন ইজ 100, এরকম তো হবে না। এখানে যেটা হয়, সেখানে 100 বলতে একটা ফ্রেজ ব্যবহার করি, সেইটা হচ্ছে এ হোস্ট ইন হিমসেলফ, এ হোস্ট ইন হিমসেলফ, একাই 100 নাউন ফ্রেজ। ঠিক আছে, এইবার দেখো, রাম একাই 100, সাবজেক্ট হচ্ছে রাম, আর 100 এই ফ্রেজটা নাউনের মতো ব্যবহার হলো, তার মাঝখানে আসবে একাই, সেখানে কি হবে, রাম ইজ এ হোস্ট ইন হিমসেলফ, রাম একাই 100, রাম ইজ এ হোস্ট ইন হিমসেলফ, এই হবে ইংরেজিটা। দেখো, শ্যাম একটু ঢিমে তোতলা বলে আমার কাদের বোঝাই, যারা খুব আস্তে আস্তে কাজ করে, কোনো কাজ খুব দ্রুততার সঙ্গে করতে পারে না, তাদের আমরা ঢিমে তোতলা বলে থাকি। স্লট, শুদ্ধ বাংলা বলে স্লট, এর ইংরেজিটা হচ্ছে স্লো কোচ, সেই ইংরেজিটা হচ্ছে স্লো কোচ, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে দেখো ইংরেজি কি কত ইজি, শ্যাম একটু ইংরেজিটা কি, এ লিটল বিট, অ্যাডভার্ব কিছুটা। তাহলে শ্যাম একটু ঢিমে তোতলা, শ্যাম ইজ, ইংরেজি কি হবে, শ্যাম ইজ এ লিটল বিট স্লো কোচ, কত ইজি দেখো, শ্যাম ইজ এ লিটল বিট স্লো কোচ। এইবার দেখো, একটু ছিট আছে বলতে আমরা কি বলি, আমরা বলি না ওর স্ক্রু ঢিলা, তারপরে ওর মাথায় ছিট আছে। ইংরেজি করার সঙ্গে আমরা কিভাবে করবো, এখানে কি হতে পারে,
এ স্ক্রু অথবা সাম স্ক্রু, সাম স্ক্রু is loose somewhere, কোথাও, in one's brain। ঠিক আছে, এই ওয়ান্সটা কি, যার কথা বলা হয় সেই ওয়ান্সটা আমরা ব্যবহার করব। তাহলে দেখো এবার একটা দেখো নিশ্চয়ই আছে, আছে, কোথাও আছে বলতে আমরা কী বলে, তার একটা কলম আছে, হি হ্যাজ এ পেন, তার একটা প্রস্তাব আছে, হি হ্যাজ আইডিয়া। তাহলে তার মাথায় একটু ছিট আছে, কার, যদুর মাথায়, তাহলে কী হবে, যদু নিশ্চয়ই জন্য আমরা বলবো মাস্ট হ্যাভ, যদু মাস্ট হ্যাভ সাম স্ক্রু লুজ, somewhere in his brain। যদু মাস্ট হ্যাভ সাম স্ক্রু লুজ somewhere in his brain, এই হবে ইংরেজিটা। মধুর কথা আমরা বিশ্বাস করি না, সব ওর ন্যাকামো। এই যে মধুর কথা আমি বিশ্বাস করি না, এইটা একটা পার্ট, সব ওর ন্যাকামো, ন্যাকামোটা হচ্ছে আরেকটা পার্ট। দেখো এখানে যে ইংরেজিটা ব্যবহার হয়, ন্যাকামো বলতে আমরা ব্যবহার করতে পারি পুট অন, এটাও ন্যাকামো হয়। আবার আরেকটা হতে পারে ওভার ডুইং, আরেকটা হতে পারে প্যাডিং, আরও ইংরেজি হয়, মোটামুটি এই তিনটেই ব্যবহার করা হয়ে থাকে। তাহলে সব ওর ন্যাকামো এই একটা পার্ট, আর মধুর কথা আমি বিশ্বাস করি না, এটাতে একদম একদম সিম্পল ইংরেজি, আমি বিশ্বাস করি না, আই ডু নট বিলিভ। মধুর কথা, মধু যেটা বলে, তাহলে আই ডু নট বিলিভ হোয়াট মধু সেজ। তাহলে কী হবে, আই ডু নট বিলিভ, BLIEVE what মধু সেজ। ক্ষমা, এইবার যেটা হবে, যদি পুটন ব্যবহার করে তাহলে কি বলবো, ইটস অল পুটন। ইট ইজ অল পুটন, এই কথা বললে পরেই বোঝাবে সব ওর ন্যাকামো। আর যদি ওভার ডুইং আর প্যাডিংটা ব্যবহার করি, সেখানে বলতে হবে ইট ইজ অল, সেখানে হিজ কথাটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, সেখানে আমরা বলবো it is all his overdoing অথবা প্যাডিং। তাহলে আই ডু নট বিলিভ হোয়াট মধু সেজ, ইট ইজ অল পুট অন, এই বললেও হতে পারে, অথবা ইট ইজ অল হিজ ওভারডুইং, অথবা ইট ইজ অল হিজ প্যাডিং। বোঝা গেল? তারপর দেখো ও যা বলে তার কিছুটা বাদ দিয়ে ধরো। এখানে দেখো যে ফ্রেজটা আমরা ব্যবহার করে থেকে থাকি, সেই ফ্রেজটা হচ্ছে উইথ এ বিট অফ সল্ট। কোথায় লিখব, কিছুটা বাদ দিয়ে সেইটা বলে আমরা উইথ এ বিট অফ সল্ট কথাটা ব্যবহার করে থাকি। দেখো লবণ এমন একটা জিনিস, আমাদের রান্নার মধ্যে যদি লবণ না থাকে আমরা কোনো স্বাদ পাই না। লবণ দিলে পরে তার প্রকৃত ফলটা বা স্বাদটা আমরা পেতে পারি। সেরকম লবণ দেওয়ার জন্য তার আসল ব্যাপারটা, আসল যে স্বাদটা সেটা পাওয়া যায়।
আসল চেহারাটা আমরা বুঝতে পারি। চেহারা বলতে গেলে তার স্বাদটা আর কি। সেরকম সে যা কিছু বলছে বাদ দিয়ে ধরো, তোমার তার মধ্যে কিছুটা যদি লবণ ফেলো তাহলে তার আসল সারমর্মটা জানতে পারা যাবে। এরকমভাবে অর্থটা হয়ে থেকে থাকে। হ্যাঁ, তাহলে ও যা বলে তার কিছুটা বাদ দিয়ে ধরো, ও যা বলে, এই দেখো একই রকম ইংরেজি, হোয়াট মধু সেজ। তাহলে ও যা বলে, ইউ শুড টেক, ও তার কিছুটা ধরা উচিত, তুমি যা বলছে তার কিছুটা বাদ দিয়ে ধরা উচিত বা বাদ দিয়ে ধরবে। তাহলে আমরা বলবো ইউ শুড টেক what he says what he says with a bit of salt. You should take what he says with a bit of salt. এই আমরা ইংরেজিটা বলি। এইবার দেখা যাক আর কটা এক্সাম্পল দেখা যাক।